আসসালামু আলাইকুম। সরাসরি চলে আসলাম রান্নাঘরে। একদম এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি আগে মরিচগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ভর্তার প্রিপারেশন নেব। ভাবলাম এইদিকে তো এই তো মাছ ভাজি তুলে দেব। মাছটা ভাজা হইতে হইতে আমার ওইদিকে একদম আমার মরিচগুলোও ঠান্ডা হয়ে যাবে। তখন আমি ভর্তা করতে পারবো, কারণ তরকারি তুলে দিয়ে তো যখন তরকারি জাল হয় তখন দেখা যায় ভর্তাটা করে নেওয়া যায়। এই জন্য তো আমি মাছগুলো ভেজে তুলে নিলাম। আর এইদিকে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট, জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি খুব বেশি মশলা দিব না, একটু একটু করে আদা বাটা রসুন বাটাও দিয়েছি, হালকা করে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। যেহেতু আমি পটল আর আলু দিব তার জন্য আমি একটু একটু করে সব মশলা দিয়েছি। নয়তো আমি যখন ইলিশ মাছ রান্না করি তখন আমি এত মশলা দেই না। আর সব একটু একটু করেই দিয়েছি, আর একটু একটু করে দিলে মজাই লাগে। আর এর থেকে যদি একবারই মশলা না দেই তখন আবার ভালো লাগে না। এইদিকে এই তো মশলাগুলো সব কিছু দিয়ে আমি আগেই কষিয়ে নিয়েছিলাম। আর এখন আবার পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো পটল দিয়ে আমি ঢেকে দিয়েছি। আর এইদিকে আবার পটল ভেজে নেব, কারণ আমার হাজব্যান্ডের ঠান্ডা লাগছে, ও আবার এই তরকারিটা খাইতে পারবে না। এই জন্য আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য পটল ভাজি করতেছি। একদিকে পটল ভাজি আর একদিকে এই তরকারিটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমার কেন জানি মাছ খাইতে ইচ্ছা করতেছিল, তো ফ্রিজে কোনো মাছ ছিল না, শুধু ইলিশ মাছটাই ছিল। তাই ভাবলাম ইলিশ মাছটা একটু ঝোল ঝোল করে রান্না করি পটল আলু দিয়ে। কারণ রোজা থেকে কেন জানি একদমই খুব ভাজা পোড়া টাইপের খাবার খেতে খেতে অরুচি এসে গেছে। তো মনে হচ্ছিল একটু পাতলা পাতলা ঝোল টাইপের কোনো খাবার খেলে ভালো লাগে। তাই তো ঝোলটা আমার জাল হইতেই থাক, মানে তরকারির ঝোল জাল হইতে হইতে এইদিকে আমার ভর্তাটাও হয়ে যাবে। কারণ আমার কাছে রান্নাঘরে আসলে সময় কোনো দিকেই অপচয় করতে ভালো লাগে না। মানে একটা তুলে দিয়ে আরেকটা যেন হয়, আর একটা তুলে দিয়ে যেন আরেকটা হয়, হইলেই আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হইতে পারবো। তো এদিকেই তো আমি এটা ডাল ভর্তা করে নিচ্ছি। ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর একদিকে কিন্তু পেঁপেও রেখেছি, আমি পেঁপে ভর্তা করব। আর পেঁপেটা ফ্রিজে থেকে নষ্ট হচ্ছিল, ভাবতেছিলাম যে নষ্ট হয় কেন, একটু ভর্তা করে ফেলি। আর ভর্তা করলে অনায়াসে খাওয়া হয়ে যায়। এদিকে ডাল ভর্তাটাও হয়ে গিয়েছে। আর এখন আমার পেঁপে ভর্তাটাও করতেছি। পেঁপেটা ভালো করে প্রথমে সিদ্ধ করে তারপরে তেলে ভেজে নিয়েছি। এখন এই তো আমার পেঁপে ভর্তা আর ডাল ভর্তাও রেডি। তো এদিকে ডাল ভর্তা আর পেঁপে ভর্তা রেখে দেখতে আসলাম আমার তরকারিটা হয়েছে কিনা। মানে এই তো ফুটে গিয়েছে। আর ইলিশ মাছগুলো হালকা করে ভেজে রেখেছি, কারণ ইলিশ মাছটা অনেক দিন হয়েছে আর ইলিশ মাছটা আমার কাছে কেন জানি ভালো মনে হচ্ছিল না। তাই ভাবলাম একটু ভেজে রান্না করলেই ভালো লাগবে। তো ভেজে রান্না করেছি, অনেক ভালো লাগছে। কারণ কেমন জানি একটু বেশি দিন হয়ে গেছে ইলিশ মাছটা। আর একদিকে যেহেতু আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য পটল ভাজি করতেছি, এদিকে পটলটাও একটু উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে। আর গলা ব্যথা না হইলেও ও ইলিশ মাছ খায়, তো কোনো মাছই ছিল না। আর আমার মাংস খাইতে ভালো লাগতেছে না, ওনাদের জন্য মাংস আছে, এই জন্য মাংসের সাথে পটল ভাজি থাকবে। ফাইনালি এই তো আমার তরকারিটা একদম রান্না হয়ে গিয়েছে। খুব কাছে থেকেই দেখাচ্ছিলাম। তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মৌসুমি ডেইলি ব্লগস নামেই আমার ইউটিউব চ্যানেলটা। আশা করি সবার ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।